গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 24 মার্চ, মঙ্গলবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 9:40। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজ যেহেতু সুমিত অফিস যাবে, এখন কালকেও গেছিলো, এখন ডেলি যেতে আছে। তো সকালে ব্রেকফাস্ট হয়েছে, টিফিন হয়েছে। মা ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছে রুটি আলুর তরকারি। আমি ওই দুপুরে ভাত নিয়ে যাবে সেটা সবজিটা শুধু বানিয়েছি। এই যে রুটি আলুর তরকারি কলা সকালে ব্রেকফাস্ট। আর এখানে আছে মুসুরের ডাল, এখানে আছে পেঁয়াজকলি আলু ভাজা, আর নিচে ভাত আছে। তো এবার খাবারটা দিয়ে দেবো, তারপর অফিস যাবে। বাইরে বেশ ভালো রোদ উঠেছে, তাই না? এরপর আমরাও ব্রেকফাস্টটা করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্যালকনি ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখো, আজ এখন ভালো ফুল ফুটছে গাছগুলোতে। এই কালারটা তো ভালো ফুটছে, এখানেও আছে, এটা তো আসছে ফুল। সব ক্লিন হয়ে গেছে, এগুলো পুরো ধুলো হয়ে গেছে, এগুলো একটু মুছে দিয়েছি। এখানে ওয়াশিং মেশিন চলছে, এখনও টাইম আছে এটাতে। কাপড়গুলো মেলতে আছে। বাইরে হচ্ছে এই রোদ, বিশাল রোদ দিয়েছে। তাও ছাদে যাব, অনেকগুলো কাপড় আছে, হবে না এখানে। দুপুরে রান্না বসে গেছে। এখানে হয়েছে থোর, এখানে হবে পেঁপে, সজনে ডাঁটা, আলু আর বেগুন দিয়ে একটা ঝোল টাইপের হবে। এখানে হচ্ছে টমেটোর চাটনি, এখানে হচ্ছে ভাত। এদিকে আমার ঘর মোছাও কমপ্লিট, ফ্যানটা চলছে, ফ্যানটা অফ করব। এবার আমি স্নান করতে যাব। এই গাছটাও বেশ ভালো গ্রোথ হচ্ছে, এই দিক থেকে এখানে পাতা বেরোচ্ছে এই কালারটাতে। এবার আমি স্নান করতে যাব, এবার ছাদে যাব। তো রোদে কতগুলো কাপড় আছে ওগুলো নিয়ে আসবো, তারপরে স্নান করে এসে পুজো করব, তারপর দেখা যাক। স্নান হয়ে গেছে, পুজোও করে নিয়েছি। এবার একটু বসেছি ফ্যানটা চালিয়ে, গরম করছে। এখন ফ্যান না চালিয়ে বসাই যাচ্ছে না। মা স্নান করতে গেছে, এলে আমরা লাঞ্চটা করব। যেহেতু সুমিত নেই, কেমন আছে, ওটা আমাদের জলদি জলদি লাঞ্চটা হয়ে যায়। ও থাকলে ওর মিটিং থাকে, তারপরে ও স্নান টান করতে যায়, পুজো করে, আর করে একটু লেট হয় আর কি, সবারই লেট হয়ে যায়। আর যেহেতু সুমিত অফিস যাচ্ছে, তো সকাল সকাল রান্নাটাও হয়ে যাচ্ছে। আর আমাদের তো ফ্ল্যাটটা দেওয়ার কথা ছিল, বাট ওটা নিয়ে একটু চাপে আছে। ফ্ল্যাটটা দিচ্ছেও না, আবার এন্ট্রিও করতে দিচ্ছে না। কাজ মোটামুটি হয়ে গেছে, বাট যতক্ষণ না হাতে চাবি পাচ্ছি ততক্ষণ কিছু করতে পারছি না। ইন্টেরিয়রটাও মেজারমেন্ট নিতে আছে, ওরাও ফোন করছে বারবার ইন্টেরিয়র কোম্পানি থেকে। ওটাই চাপের এখন। একবার দিয়ে দিলে ভালো হয়, কেননা ইন্টেরিয়রটা করে আমাদের তারপর পুজোটা তো বুঝতেই পারছো, জুন মাসে হয়তো কিছু ডেট আছে, জুলাইয়ের পর থেকে ডেট থাকবে না, সেই নভেম্বর হয়ে যাবে। নাহলে সেই 1 বছর আবার সেই ভাড়া বাড়িতে থাকতে হবে। একদম পুরো ঘেটে আছি আমরা, টেনশনও হচ্ছে। এদিকে বাড়িতে মা বাবার টিকিট কাটা হয়ে গেছে ফ্লাইটের, কী যে হবে বুঝতে পারছি না, পুরো ঘেটে গেছি। বলছে দিয়ে দেবে এপ্রিল মাসের ফার্স্ট উইকে, দেখা যাক। একবার যদি ইন্টেরিয়রটা হয়ে যায়, পুজোটা করে নেব না, তাহলেই হয়ে যাবে। রেজিস্ট্রেশনটা একটু লেট হবে, কেননা এখানে ওই ওসির ব্যাপারটা থাকে, আর ওসি হচ্ছে গভর্নমেন্টের থেকে আসবে, তো ডিলে হচ্ছে ওটার জন্য। ওরা ওসির জন্য ওয়েট করছে, তারপর রেজিস্ট্রেশন প্লাস সফট হ্যান্ডওভার একবারে দেবে বলছে। বাট আমরা ভাবছি যে একবার হ্যান্ডওভারটা অ্যাটলিস্ট দিতে, তাহলে মেজারমেন্টটা হয়ে গেলে আমরা অ্যাটলিস্ট ডিজাইনটা চেক করে রাখবো। ওটাই চাপে আছে। আর মার্চ মাসটা শেষেই হচ্ছে না, আমরা কবে থেকে ভাবছি যে এপ্রিল আসুক, তাহলে হয়তো কিছু ক্লিয়ার ছবি আসবে, বাট কিছুই ক্লিয়ার পিকচার আসছে না। আর এদিকে আমরা কবে থেকে ভাবছি যে মুভি দেখতে যাব, ধুরন্ধর 2টা দেখতে যাব, বাট স্যাটারডে সানডে করে একটা টিকিটও অ্যাভেলেবেল নেই। সবাই বলছে খুব ভালো হয়েছে, তো আমরা ভাবছি পরের স্যাটারডেতে যদি টিকিটটা পাওয়া যায় তো ওটা বুক করবো, আগের থেকে বুক করতে 3 দিন আগে নিশ্চয়ই মনে হচ্ছে স্লট খোলে। দেখা যাক, যদি পাই তো ভালো। আর একটু ভালো সিট পেয়েও দেখতে হবে, যেগুলো পাচ্ছি সেগুলো একদম নিচের দিকে অত দেখার কোনো মানে হয় না। ওটাই কতদিন দেখতে জানি। আমি সেই লাস্ট দেখেছি দৃশ্যম 2, খুব ভালো লেগেছিলো আমাকে। ওই সাসপেন্স থ্রিলার আর্মিওয়ালা ওইসব মুভি দেখতে খুব ভালো লাগে আমাকে। কোনো রোমান্টিক বা এরকম কোনো মুভি অত ভালো লাগে না আমাকে।
পার্সোনালি আমার ভালো লাগে না। সুমিত তো মুভি দেখতেই পছন্দ করে, বাট আমার ভালো লাগে না। চলে এবার বসি, চুলটা ঠিক করি, এই যে এটা খুলি। আর দুপুরে এখন বেশ ঘুম পায়, আমি দুপুরে ডেলি ঘুমিয়ে যাই। আর মা ওই কাঁথাটা বানায় আর আমি দুপুরে ঘুম দিই একটা। তারপর সুমিত এলে চাটা খাওয়া হয়। আবার আজকে একটু বিকেলে বেরোতে হবে, বাইরে কিছু কাজ আছে। ঘড়িতে টাইম হচ্ছে এখন 7:30, একটু রেডি হয়েছি, বেরোবো এবার। ওই কিছু টুকিটাকি জিনিস নিয়ে আসতে আছে, কারণ ঠাকুরের নকুলদানাটা শেষ হয়ে গেছে। আর মা ওই কাঁথা করছে, তার একটা সুতো নিয়ে আসতে হবে। আর কি যেন কি নিয়ে আসতে হবে, আর কিছু নিয়ে আসতে হবে কি দেখা যাক। দেখবে কিছু জিনিস ভুলেও যেতে পারি আবার। আর কালকেও সুমিত অফিস যাবে, কালকে ভাবছি রাজমা আর ভাত দেবো, দেখা যাক। সকালে বানাবো ওটা, তারপর ওটাই দেবো। এখন ডেলি অফিস যেতে হচ্ছে, জানা এতদিন বসে বসে আরাম করেছে, তো এবার অফিস যেতেই হবে। ভালো হয়েছে, নজর রিয়েল হয় বুঝলে। যত ভিডিও দেখি আর দেখি বলে নজর রিয়েল হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, বাট আমি অত বিলিভ করি না ওইসব জিনিসে। যা হবার আছে তাই হবে, কেউ কিছু আটকাতে পারবে না। তো বেশ ভালোই গরম আছে ঘরে, তো বাইরে বেরোবো, বাইরে হয়তো একটু ঠান্ডা হাওয়া চলবে। তুমি রেডি হয়ে যাও, জলদি রেডি হও, আসতে হবে না। আজকে হাঁটা হবে কিনা জানা নেই। আর মা ওদিকে বানাচ্ছে রুটি আর ঘুগনি হবে আজকে, ওটাই আজকে রাতের ডিনার আমাদের। চলো বেরোই এবার। এই যে আমরা এসেছিলাম, এখানে সুতো পেয়ে গেছি এটার ভেতরে, এখানে ফুচকা নিয়ে নিয়েছি। এটার ভেতরে কি আছে দেখাচ্ছি দাঁড়াও। বা ঠাকুরের মা পাইনি নকুলদানা, এখানে চকোবার আছে। চলো যাই এবার, আরও অন্য দোকানে যেতে হবে তো। আমরা এখন এসেছি এই সুপার মার্কেটটায়, সুমিত যাচ্ছে নিয়ে আসবে। এই জাস্ট বাড়ি পৌঁছালাম, এবার বাস ডিনারটা করবো, খিদে পেয়েছে প্রচণ্ড। এখানে তো রুটি রেডি হয়ে আছে, করবো না। আর এখানে ঘুগনি রেডি হয়েছে, সুমিত শুধু পেঁয়াজটা কাটবে, তাহলেই হয়ে যাবে। আর নকুলদানা এনেছি, তোমাদেরকে বললাম ও গেল নকুলদানা আনতে। একটা বড় এনেছে, একটা ছোটো ছোটো এনেছে, বলছে দুটো সেম। কি বলবে মানুষকে, রাগ হয় এই জন্যে আমার প্রচণ্ড। বলছে দুটো সেম হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি তাহলে দুটো সেম হয়েছে কিনা। দেখো দুটো সেম দেখাচ্ছে কোন অ্যাঙ্গেলে, এটা বড় দেখাচ্ছে, এটা ছোট দেখাচ্ছে। এরকম কাজ কারবার। কোনো কালার বললে বলবে এই কালারটা না, কালার ব্লাইন্ড একদম। আর শুনবেও না, এই জন্য আমার রাগটা হয় প্রচণ্ড। চলো এবার আমরা ডিনারটা করি, কালকে আবার অফিস আছে। কম করছি, একদম বন্ধ করবো না। বাড়িতে এখন টাইম হচ্ছে ওই 10:30। এবার ফ্রেশ হয়ে এবার ঘুমাবো। সুমিত আয়রনটা করলো, কালকে যেহেতু অফিস যেতে আছে। এখন তো ডেলি অফিস যেতে আছে মনে হচ্ছে, কিছু করার নেই, যেতেই হবে। ভালো হয়েছে, ঘরে বসার দিন শেষ, এবার অফিস যেতে হবে। দেখো কিছুদিন পর না 6 দিনেই যেতে হয়, দেখা যায়। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।